সো ফাইনালি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটার জন্য যেই নোটিফিকেশনের জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ বা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করে দিয়েছে। গ্র্যাজুয়েট লেভেলের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এবার আমি বেসিক কয়েকটা জিনিস ডিসকাস করব। অলরেডি তোমরা নোটিফিকেশন সবাই পড়বে এন্ড অফ দ্য ডে। সব কিছু নিয়ে ডিসকাস করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। মেজর যে কটা পয়েন্ট আছে এবং নতুন কি কি অপরচুনিটি এই বছর ক্রিয়েট হয়েছে সেটার দিকে কিন্তু আমরা লক্ষ্য করব। প্রথমেই হচ্ছে রেজিস্ট্রেশন আজকে থেকে অর্থাৎ 14 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, 13 অক্টোবর অবধি চলবে। মডিফিকেশন ডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন মডিফিকেশন ডেট 16 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে। অনেকগুলো পোস্টের জন্য করা হয়েছে: চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যান্ড সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা জেনারেলি যেটার জন্য প্রিপারেশন নিই, স্টেশন মাস্টার মানে যেটা লেভেল 6-এর যে জব রয়েছে, লেভেল 6-এর জব কিন্তু জেনারেলি দুটো থাকে। তো গত বছর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে কিন্তু ভ্যাকেন্সি একেবারেই ছিল না বললে চলে। স্টেশন মাস্টারে কিন্তু গত বছর হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছিল। এবছর কিন্তু চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার একটা খুব ইন্টারেস্টিং অপরচুনিটি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। কেন? এটার মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড জেনারেলি সবারই থাকে, চশমা থাকুক বা না থাকুক। খুব বেশি পাওয়ার হলে সেটা আলাদা ব্যাপার, তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা এখানে নোটিফিকেশনেই দেখতে পাবে। স্টেশন মাস্টারে যেটা হয়, 2019-এর এনটিপিসিতে আমারও স্টেশন মাস্টারের কিন্তু CBT2 যেটা সেটা ক্র্যাক করে কোয়ালিফাই করেছিলাম, কিন্তু CBAT যেটা হয় অর্থাৎ সাইকোমেট্রিক টেস্ট, যেটা তার আগে যে আই টেস্ট করানো হয়, সেই আই টেস্টে কিন্তু আমি উতরাতে পারিনি। রিজন হচ্ছে আমার চোখে কিন্তু পাওয়ার ছিল। A2 মানে হচ্ছে একেবারে টোটালি মেডিকেলি ফিট দরকার, চোখে কোনো রকম পাওয়ার থাকলে কিন্তু চলে না। ঠিক আছে, ওই কারণে স্টেশন মাস্টার লেভেল 6-এর জব হলেও কিন্তু অনেক স্টুডেন্ট এটা পায় না। ঠিক আছে, সো এবছর কিন্তু চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের যে পোস্টটা রয়েছে এটার জন্য কিন্তু অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এজ লিমিটও কিন্তু 3 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য 18 থেকে 36-এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে যদি আমরা চলে আসি, সিম্পলি প্রপার মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটাই যদি আমি চলে আসি, বেসিক কয়েকটা জিনিস আমি বলে দিই, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে কী করবে, সব কিছু আলাদা ভিডিওতে ডিসকাস করা হবে। কিন্তু যে মেডিকেল স্ট্যান্ডার্ড আছে সেই জিনিসটা আমরা একটু ডিসকাস করে নিই। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2 মানে ফিজিক্যালি ফিট, ভিশন, ডিস্টেন্ট ভিশন, নিয়ার ভিশন সব কিছু কিন্তু প্রপারলি ঠিক থাকা দরকার, উইদাউট গ্লাসেস বলা হয়েছে। ঠিক আছে, আর B2 তোমরা দেখতে পাচ্ছ যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে B2, সেখানে কিন্তু লেন্স 4D অবধি আমরা অ্যাকসেপ্ট কিন্তু করে, অথরিটি কিন্তু 4D অবধি, মানে তোমার পাওয়ার 4D। এবার এটা যারা অপটিক্যাল বিষয়ে বা অপটিক্স বিষয়ে যারা অভিজ্ঞ তারা ডক্টর আরও ভালো করে বলতে পারবেন, বাট এটুখানি আমরা বলতে পারি যে B2 মেডিকেল স্ট্যান্ডার্ড মোরললেস সব স্টুডেন্টদেরই থাকে, আনলেস অ্যান্ড আনটিল তাদের কোনো হিউজ আই প্রবলেম আছে, আই সাইটের প্রবলেম যদি না থাকে। ঠিক আছে, তো এই একটা কিন্তু বড় অপরচুনিটি আমাদের সামনে থাকছে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বড় অপরচুনিটি, যেটা মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য খুবই একটা বড় অপরচুনিটি এবছর তৈরি হয়ে আছে, সেই অপরচুনিটিটা কি এক্ষুনি আমি বলছি। সেটা হচ্ছে যে আমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে বিভিন্ন জোনে, আমরা অনেক মানে সবসময় আমরা টার্গেট করি যে যে জোনে ভ্যাকেন্সি কম হবে বা যে জোনে কম্পিটিশন কম হবে, বিশেষ করে নর্থ ইন্ডিয়া জোনগুলোতে কম্পিটিশন বেশি হয়, সেন্ট্রাল ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া যেরকম আহমেদাবাদ, তারপরে বিলাসপুর, আজমের, এগুলোতে কম্পিটিশন প্রচুর হয়। বিকজ নর্থ ইন্ডিয়ার সাইডটা কিন্তু মোস্টলি গভর্নমেন্ট এক্সাম ওরিয়েন্টেডের একটা হাব, গভর্নমেন্ট এক্সামে, তো অনেক অ্যাসপিরেন্ট কিন্তু ওখান থেকে অ্যাপ্লাই করে। আমাদের যে কলকাতা জোন রয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে 3টে জোনের মধ্যে পড়ে কলকাতা, মালদা, শিলিগুড়ি। মালদা শিলিগুড়ি খুবই ছোট জোন হয় এবং এখন কিন্তু স্টুডেন্টরা অনেকটা মানে বলতে পারো অ্যাওয়ারনেস রয়েছে। তো আগের মতো নেই যে মালদা শিলিগুড়িতে কেউ অ্যাপ্লাই করছে না, আমি অ্যাপ্লাই করে দিই তাহলে কাট অফ কম উঠবে, আমি ইজিলি পেয়ে যাবো, সেটা কিন্তু এখন আর নেই। গত বছর রেজাল্ট কিন্তু সেটা মানে আমাদের পুরোপুরি চোখ খুলে দিয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা হচ্ছে যে কলকাতা যে জোন রয়েছে, কলকাতা জোনে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি এবছর রিপোর্ট হয়েছে। কলকাতা জোনে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি এবছর কিন্তু উই হ্যাভ সিন আ হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি। কত? 1382টা ভ্যাকেন্সি কিন্তু টোটাল রিপোর্ট হয়েছে, যার মধ্যে শুধুমাত্র চিফ কমার্শিয়াল অ্যান্ড টিকিট সুপারভাইজার যেটা লেভেল 6-এর B2 মেডিকেল স্ট্যান্ডার্ডের জব, সেখানে ইস্টার্ন রেলওয়েতে 409টা,
সাউথ ইস্টার্ন রেলওয়েতে 114টা কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে। সো আই হোপ ইউ ক্যান ইমাজিন। জেনারেল ক্যাটাগরির দেখো প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তো দিস ইজ আ হিউজ অপরচুনিটি। এত বেশি ভ্যাকেন্সি অন্য কোনো কিন্তু আমাদের জোনে কিন্তু রিপোর্ট হয়নি। তার মানে সমগ্র ইন্ডিয়া থেকে কিন্তু টার্গেট এবার কলকাতা জোন হতে চলেছে। যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তারাও টার্গেট করো, অন্য কোনো জোনের দিকে যাওয়ার দরকার নেই। গতবারের মতো অন্য জোনে বেশি আছে, তিরুবনন্তপুরম চলে গেলাম আমি। নিজের এলাকায় থেকে নিজের রাজ্যে থেকে জব করো, তাতে অনেক কিছুর খরচা বাঁচবে, নিজের লাইফস্টাইলের একটা বলতে পারো কাইন্ড অফ লাইক মানে অনেক সিমিলারিটি থাকবে। শান্তভাবে আমরা প্রপারভাবে, ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম থাকবে না, আমরা কিন্তু জবটা করতে পারবো। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো দিস ইজ আ হিউজ অপরচুনিটি ফর দ্য স্টুডেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের স্টুডেন্ট যারা আছে তারাও তো অবভিয়াসলি ঝাঁপিয়ে পড়বেই, এত ভ্যাকেন্সি রয়েছে। তোমাকেও কিন্তু এটা করতে হবে। তো ওভারঅল ভ্যাকেন্সি প্রত্যেকটা জোনে আলাদা আলাদা করে দেওয়া আছে, সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। এবার স্ট্র্যাটেজিগত ভিডিও এক এক করে আসতে থাকবে, চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থেকো। এবছর কিন্তু আমাদের কলকাতা জোন থেকে এই জিনিসটাকে অ্যাচিভ করতেই হবে। এই যে এতগুলো ভ্যাকেন্সি, আমাকে এই সুযোগটা কিন্তু কাজে লাগাতেই হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য অ্যান্ড বেস্ট অফ লাক। এখনই ফর্ম ফিল আপ করো না, 2-3 দিন যাক, ফর্ম ফিল আপের কিছু মানে বেসিক A to Z জেনে নাও, ওভারঅল জিনিসটা বুঝে নাও। আমিও ফর্ম ফিল আপের ওপর একটা ভিডিও আনবো 1-2 দিনের মধ্যে, তারপরে ফর্ম ফিল আপ করো। ঠিক আছে, থ্যাংক ইউ।